আজকে যেটা আমি শুরু করছি প্রথমে সিরিজে, সেটা যে কসিস ক্রাইটেরিয়া বা কসিস কনভার্জেন্ট ক্রাইটেরিয়া সিকোয়েন্সের জন্য করেছি। এক্স এন বি যে কসিস সিকোয়েন্স কখন হবে, হ্যাঁ সেখান থেকে আছে সিরিজ। সিরিজ কখন কসিস ক্রাইটেরিয়া সিরিজের জন্য তা দেখবি আছে, এটা থিওরেম আকারে আছে। আর থিওরেম বলছে, থিওরেম এইটা এটা হচ্ছে 6.3.1, পেজ নাম্বার 342। পেয়েছিস নিশ্চয় কসিস কনভার্জেন্ট ক্রাইটেরিয়া। সিকোয়েন্সের জন্য জানি, সিকোয়েন্সের জন্য আমরা কি জানি, এইরকম xn যদি একটা সিকোয়েন্স হয়, সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস xn বা an যাই বল না কেন, an উইথ আ সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস যদি হয়, তাহলে ফর এনি এপসিলন কনভার্জেন্ট হবে কখন, একটা সিকোয়েন্স an ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট একটা n0, তাই তো, দেয়ার এক্সিস্ট n0 এরকম ছিল, বা দেয়ার এক্সিস্ট ওই p যে কোনো একটা বলতে পারি, দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার p, ঠিক আছে। সাচ দ্যাট কি ছিল, দুটো জিনিস ছিল, একটা ছিল যে xm minus xn this less than epsilon for all m comma n greater than equal to n0, অথবা এটা ছিল xn plus p minus xn less than epsilon for all n greater than equal to n0 and p equal to 1 2 and so on। দুটোর মধ্যে যে কোনো একটা, দিস ইজ এ সিকোয়েন্সের জন্য কনভার্জেন্ট ক্রাইটেরিয়া। সিরিজের জন্য তাহলে কি হবে, সিরিজের জন্য লক্ষ্য করে দেখ, সিরিজ এন্ড সিকোয়েন্স, সিরিজকে আমি সিকোয়েন্সে কনভার্ট করেছিলাম কি করে, একটা সিরিজ যদি সাম ওভার an হয়, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তার জন্য এসএন আমি একটা ডিফাইন করেছিলাম। এসএনটা যে সিকোয়েন্স ছিল, এসএনটা কি ছিল, nth পার্শিয়াল সামের সিকোয়েন্স, এসএন বি দ্য সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সাম। তাহলে নিশ্চয়ই মনে আছে এসএনটা কি লিখেছিলাম, এসএন মানে লিখেছিলাম a1 প্লাস a2 প্লাস প্লাস an ফর অল n এর জন্য। তাহলে n ইকুয়াল টু 1 এর জন্য a1 হবে, n ইকুয়াল টু 2 এর জন্য a1 প্লাস a2 হবে, এটা জানিস। তাহলে এবং এই সিকোয়েন্স এসএন যেখানে কনভার্ট করবে as n tends to infinity, আমরা দেখতে পাচ্ছি sn equal to actually sum over n হয়ে যায়, sn tends to sum over n। তাহলে therefore সিকোয়েন্স sn টা যেখানে কনভার্ট করছে, সেখানেই হচ্ছে সিরিজ an টা কনভার্ট করবে সাম ওভার n টা। তাহলে যেহেতু sn বিদ সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্সের উপর আমি কনভার্জেন্ট ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারি। তাহলে সিকোয়েন্সের উপর কনভার্জেন্ট ক্রাইটেরিয়া, তুই যদি এখন sn বিদ সিকোয়েন্স ধরিস, তাহলে sm মাইনাস sn এর মডুলাস যদি mn এই ফর্মটা ভাবি, for any epsilon greater than 0 there exists n0 this less than epsilon for all n m comma n greater equal to n0, এটা একটা ভাবতে পারি। অথবা এটা ভাবতে পারি sn plus p minus sn this less than epsilon for all n greater than equal to n0 and p equal to 1 2 and so on। এবারে what is sm? sm মানে s1 sm মানে হচ্ছে s1 plus s2 প্লাস s3 and dot dot dot। দেখ যেহেতু এটা বিয়োগ করছে, আমি ধরে নিচ্ছি m টা গ্রেটার দ্যান n, এখানে m টা কিন্তু গ্রেটার দ্যান n। তাহলে এখানে হবে sn প্লাস sn প্লাস 1 and so on sm পর্যন্ত। আর sm টা কত, n টা কত হবে, sn মানে হচ্ছে s1 প্লাস s2 সরি a1 a2 সব a হবে, তো s কেন হবে, এটা a1 প্লাস a2 প্লাস a3 প্লাস প্লাস হচ্ছে an পর্যন্ত। এবার যদি দুটো বিয়োগ করিস sm মাইনাস sn, তাহলে দেখ কেটে গিয়ে পড়ে থাকবে an প্লাস 1 প্লাস an প্লাস 2 এরকম করে করে an পর্যন্ত। তাহলে এইটা লেস দ্যান এপসিলন হবে সিকোয়েন্সের কনভার্জেন্ট। তাহলে এখানে তাহলে করেসপন্ডিং ক্রাইটেরিয়া an প্লাস 1 an প্লাস 2 আন্ডার am this less than epsilon হবে, this less than epsilon হবে for all কি হবে, m কিন্তু greater than n greater than equal to n0 এর জন্য, m এর মান n এর থেকে বড়, আবার n এর মান n0 এর থেকে বড়, এরকম হবে। তাহলে এইটাই হয়ে যাচ্ছে তখন কসিস কনভার্জেন্ট ক্রাইটেরিয়া for the series of real numbers, মানে en be the sum over n be the series of real numbers। then কি বলছে, the infinite series n equal to 1 to infinity an
convergent if and only for n epsilon greater than 0 there exists a positive integer n0 such that কি হবে n plus 1 plus n plus 2 dot am this less than epsilon হবে for all কি হবে m greater than n0 আমি ধরে নিয়েছি m greater than n ধরেছি উল্টো ধরলে তাহলে কি হতো এখানে am plus 1 থেকে am পর্যন্ত আসবে am plus 1 am plus 2 থেকে an পর্যন্ত আসবে এইটা আবার এটা থেকেও আরেকটা করা যায় n plus p minus sn n plus p minus sn থেকেও একটা কেউ করতে পারি ওটা কাটা যাবে an plus ওই একই ব্যাপার sn মানে হচ্ছে a1 থেকে an এর যোগফল আর sn plus p মানে a1 a2 থেকে an আবার ডট an plus 1 থেকে তাহলে কারো বিয়োগফল করলে তুই দেখবি an plus 1 an plus 2 an পড়ে থাকবে সেটাও লেস দ্যান এপসিলন করা যাবে সেটাও করা যাবে an plus 1 an plus 2 করে an plus p পর্যন্ত পড়ে থাকবে an বলতে মানে এইটার বিয়োগফল করলে an plus 1 plus an plus 2 plus ডট plus an plus p পর্যন্ত পড়ে থাকবে তাই না তার মড লেস দ্যান এপসিলন হবে ফর অল n greater equal to 0 and p equal to 1 একই কথা মানে কেউ এটাও বলতে পারিস কেউ এটাও বলতে পারিস দেখ স্টেটমেন্টে দেখবি দুটোই আছে লক্ষ্য করে দেখবি তোদের বইয়ে দেখ theorem 6.3.1 টা যদি আমি ভাবি তাহলে কি বলা আছে দেখ an infinite series sum over n equal to 1 to infinity convergence if and only for any given epsilon greater than 0 there exists a positive integer n epsilon বলেছে আমি n0 বলেছি অসুবিধা নেই n epsilon কেন বলে n ডিপেন্ডিং অন epsilon এটার জন্য সাধারণত n গুলো ডিপেন্ডিং অন epsilon পাওয়া যায় ওই জন্য এটা বলে ওখানে এবার এই দুটো কাট একটা বলা আছে অল্টারনেটিভ স্টেটমেন্ট বলে দুটোই বলা যদি এটা প্রুফ আর কিছু নয় এসএন টা সিকোয়েন্স কনসিডার করে যেটা আমি অলরেডি করে ফেলেছি বোঝা গেল স্যার পরের থিওরেম দেখ একটা আছে হ্যাঁ পরের থিওরেমটা এটা হচ্ছে 6.3.2 এটা আছে থিওরেম এটা কি বলছে দেখ if sum over n এইটা কনভার্জ করছে converges then limit এটা হচ্ছে যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট n টা 0 হবে লিমিট n মানে কিন্তু সিরিজের সামনে সিরিজ মানে লিমিট n বলতে এই n সিকোয়েন্স এটা সিকোয়েন্সটা 0 তে কনভার্ট করবে সাম ওভার n কনভার্ট করলে কোনটা হবে লিমিট n 0 তার মানে সিকোয়েন্স n কনভার্ট করবে অলওয়েজ 0 তে কনভার্জেন্ট সিরিজ যদি হয় তাহলে তার করেসপন্ডিং যে সিকোয়েন্সটা পাওয়া যায় এই সিকোয়েন্সটা অলওয়েজ 0 তে কনভার্ট করবে এটা প্রুফটা কিছুই না প্রুফটা হচ্ছে ওই কসিস ক্রাইটেরিয়া থেকে পাওয়া যায় একটু আগে কসিস ক্রাইটেরিয়া আমি কি বললাম সাম ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে কসিস ক্রাইটেরিয়া বলছে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট n0 such that কি হয়ে যাবে মডুলাস অফ xn plus p minus এই প্রথমটাই যদি xn this less than epsilon for all n greater than equal to n0 and p equal to 1 2 and so on ঠিক আছে তো এইটা বলা হচ্ছে এইবার দেখ ইফ এটা এটা an কর an সিকোয়েন্সের কথা বলছি তো an তাহলে xn করবে না an কর এটা হবে এইবার যদি p এর মান 1 হলেও হবে 2 হলেও হবে 3 হলেও হবে সবার জন্য হলে হবে তাহলে সেখান থেকে if we consider p equal to 1 p এর মান 1 হলেও হবে তো p এর মান 2 হলেও হবে p এর মান 3 হলেও হবে সবার জন্য হবে এটাই sn plus p minus sn এইটা this less than epsilon হবে for এটা আর এটা মানে কখন an plus 1 plus an plus 2 plus ডট প্লাস হচ্ছে an plus p এইটা হবে আমি এটা লিখবো না এটা না লিখলেও হবে আমার সরাসরি কনভার্জেন্ট ক্রাইটেরিয়া এখন এটা জানি for all n greater than equal to n0 and p equal to 1 2 and so on দেখ এটা p এর মান 1 এর জন্য হবে 2 এর জন্য হবে if we put p equal to 1 here এই রিলেশনে যদি p equal to 1 পুট করে দিস কনভার্জেন্ট ক্রাইটেরিয়া এটা পেয়েছি আমার এটা বারবার লেখার দরকার নেই এটা কি এটা প্রুফ করতে গিয়ে এটা লাগে কনভার্জেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা an sum over an সিকোয়েন্স কনভার্জেন্ট if
for n epsilon greater than 0 there exists n0 such that modulus of n plus 1 plus n plus 2 dot n plus p less than epsilon for all n greater equal to n0 and p equal to 1 2 3 and so on. Therefore if we put p equal to 1 এটা true হবে, p equal to 2 হলেও true হবে, p equal to যা পুট করবে তার জন্য true হবে. If we put p equal to 1 then কি পাবো, p equal to 1 বলে এটা mod of n plus 1 পাবো, আর কিছু পাবো না. This less than epsilon for all n greater equal to n0. যেহেতু p equal to 1 পুট করেছে, p equal to 1 2 3 লেখার দরকার নেই. তাহলে মডুলাস অফ n plus 1 less than epsilon for all n greater equal to n0. আচ্ছা এইটা হওয়া মানে আমি কি এটা বলতে পারি মডুলাস অফ n plus 1 minus 0 less than epsilon for all n greater equal to n0. Therefore মানে কি for any epsilon greater than 0 there exists n0 such that modulus of n plus 1 minus 0 this less than epsilon for all n greater equal to n0. এটা হওয়া মানে limit n tends to infinity an plus 1 this is actually 0. আচ্ছা limit n tends to infinity an plus 1 এটা 0 হওয়া মানে এটা বলা যায় না কি limit n tends to infinity an also 0 নিশ্চয় বলা যায় an plus 1 এর লিমিট যদি 0 হয় n tends to infinity তে তাহলে n এর লিমিট কি হবে 0 ই হবে বা n plus 1 equal to k ধর, এটাও করতে পারি n plus 1 equal to k ধরে নেই, যদি k ধরে নি তাহলে n tends to infinity হলে k tends to infinity হবে, n tends to infinity হলে k tends to infinity হবে. তাই যদি হয় তাহলে লিমিট এটা k tends to infinity যে a k equal to 0. একই ব্যাপার কেউ যদি k এর জায়গায় এবার আবার n বসিয়ে দেয় লিমিট n tends to infinity a n equal to 0. তার মানে একটা সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে তার করেসপন্ডিং যে সিকোয়েন্স থেকে সিরিজটা পাওয়া গেছে সেই সিরিজ সিকোয়েন্সটা কোথায় যাবে 0 তে যাবে, নাল সিকোয়েন্স হবে. যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্সের যদি সিকোয়েন্সটা সিরিজটা কনভার্জেন্ট হয় তার করেসপন্ডিং যে সিকোয়েন্সটা পাওয়া যায় সেটা অলওয়েজ কোথায় কনভার্ট করে বলা আছে, সেটা 0 তে কনভার্ট করবে. এটা দেখ যদি কনভার্ট করে সিরিজটা তাহলে এটা হবে, বাট কনভার্টটা ট্রু নয়. বাট দ্য কনভার্স অফ দিস থিওরেম ইজ নট ট্রু. যদি কনভার্সটা ট্রু হয়ে যেত খুবই ভালো, যে 0 তে কনভার্ট করলেই তোর হচ্ছে সিরিজটা কনভার্ট হবে, তাহলে আমার সিরিজ এখানে সিরিজ চ্যাপ্টার শেষ, আর পড়ানোর দরকার ছিল না. ঠিক আছে তো, কিন্তু সেটা ট্রু নয়. ফর এক্সাম্পল এই সিরিজটা সাম ওভার 1 বাই n n equal to 1 to infinity n equal to 1 to infinity এটা লক্ষ্য করে দিবি. তাহলে এখানে an কত, n মানে 1 বাই n, লিমিট n কত, লিমিট n tends to infinity an এটা মানে হচ্ছে লিমিট n tends to infinity 1 by n. This is actually 0, but this series is not convergent কারণ this is a p series, this is a p series with p equal to 1, তাই না? 1 sum over 1 by n sum over n equal to 1 to infinity, এটা n to the power p যদি ভাবতাম, এবার p এর মান কত, here p is 1, sum over n equal to 1 to infinity 1 by n to the power p, p এর মান greater than 1 হলে কনভার্ট করে, less than equal to 1 হলে ডাইভার্ট করে, তাই তো? তাহলে therefore this is a p series with p equal to 1, therefore divergent. তাহলে এই সিরিজটা এমন একটা সিরিজ যার nth টার্মটা এটা nth টার্মটার লিমিট 0. তাই তো বলেছে যদি একটা সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে তার an এর লিমিটটা 0 হবে, তার মানে nth টার্মের লিমিট 0 হবে, সেটা 0 বাট সিরিজ ইজ নট কনভার্জেন্ট. থিওরেমটা বলছে যদি সিরিজ কনভার্জেন্ট হয় nth টার্মের লিমিট 0 হবে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু. দ্যাট মিন্স যদি nth টার্মের সিরিজটা 0 তেও যায়, nth টার্মের সিরিজ nth টার্মটা যদি 0 তেও যায় সিরিজটা মে অর মে নট বি কনভার্জেন্ট. তার মানে দেখ এটা হচ্ছে একটা যদি কনভার্জেন্ট হয় তাহলে লিমিট an 0 তে যাবে. মানে উল্টো ভাবে আমি একটা জিনিস বলতে পারি, যদি লিমিট an কখনো 0 তে না যায় তাহলে কিন্তু সিরিজ কনভার্ট করবে না. কনভার্জেন্ট হলেই if the series sum over n convergent then limit an 0 হবেই. উল্টো ভাবে যদি লিমিট an 0 না হয় তাহলে সিরিজটা কনভার্জেন্ট করবে না, এটা বলা যায়. তাহলে কনভার্জেন্ট না হওয়াটা এই থিওরেম দিয়ে খুব ভালোভাবে দেখানো যায়. কোন সিরিজ কনভার্জেন্ট নয় দেখাতে হবে. আমি যদি কোন একটা সময় দেখিয়ে দিতে পারি যে an এর লিমিটটা লিমিট n tends to infinity an not equal to 0 then কনভার্জেন্ট নয়, খুব সহজে বলতে পারবো. কিন্তু উল্টোটা বলতে পারবো না থিওরেমের.
কি লিমিট n 0 হয়ে গেল, দেয়ারফর কনভার্জেন্ট সেটা বলতে পারবো না, কারণ সেটা পি সিরিজ একটা খুব সিম্পল উদাহরণ। এইটা p ইকুয়াল টু 1 হলে এই সিরিজটা লিমিট n 0 বাট কনভার্জেন্ট নয়। লিমিট n ইকুয়াল টু 0 হলে কনভার্জেন্ট হবে না, কিন্তু লিমিট n নট ইকুয়াল টু 0 হলে মাস্ট ডাইভার্জেন্ট হবে। আর কনভার্জেন্ট হলে কি হবে, লিমিট n টা 0 হবে। তাহলে ব্যাপারটা এটা। তাহলে কোন একটা সিরিজ কেউ যখন বললো n প্লাস 1 বাই n, এই সিরিজটা এটা কনভার্জেন্ট কিনা বলো, সামহার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটা আর কিছু ভাবার দরকার নেই, এখানে n ধরবো n প্লাস 1 বাই n, দেন লিমিট n টা বার করবো, n টেন্ডস টু ইনফিনিটি n বার করবো। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা n টা কত হয়ে যাবে, n প্লাস 1 বাই n, দ্যাট মিন্স এটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা কত হচ্ছে 1 প্লাস 1 বাই n, দ্যাট দিস ইজ অ্যাকচুয়ালি 1। This is actually 1. কি বোঝা গেছে? দেয়ারপর কি হচ্ছে, এই সিরিজটা কিন্তু ডাইভারজেন্ট সিরিজ, এই সিরিজটা কনভার্জ করবে না। মানে কোন সিরিজের n এর টার্মের লিমিটটা যদি 0 না হয় তাহলে কনভার্জেন্ট করবে না বলা যায়, কিন্তু 0 হলে কনভার্জেন্ট করবে ঠিক বলতে পারিস। 0 হলে কনভার্জেন্ট করবে এটা একবারও বলা নেই, বলা আছে যদি কনভার্ট করে তাহলে লিমিট n 0 হবে। এইটা কি বুঝেছিস, ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখানে কিছু উদাহরণ আছে দেখবি। এরপরে যেটা আছে থিওরেম 6.6.3 আবেলস থিওরেম বলে আছে, দেখ আবেলস থিওরেম। থিওরেম 6.3.3 আবেলস থিওরেম আছে, দেখেছিস? কি বলেছে থিওরেমের স্টেটমেন্টে, if a and b is monotone decreasing, monotone decreasing, কন্ডিশনটা কি বলেছে, লিমিট n tends to infinity n a n equal to 0 is a necessary condition for the convergent, যদি monotone decreasing সিরিজ হয়, যে কোনো সিরিজের জন্য হবে না, বলেছে if an is a monotone decreasing series, then the condition limit n tends to infinity n an equal to 0 is the necessary condition for the convergence of the positive series of positive terms, মানে sum over n। এগুলো সিরিজ অফ পজিটিভ টার্মস, আমি এখনো নেগেটিভ টার্মে সিরিজ করছি না, এটা এখনো যতগুলো থিওরেম করছি সব সিরিজ অফ পজিটিভ টার্মস এর জন্য। সিরিজ অফ পজিটিভ টার্মস মানে সব, মানে মাইনাস প্লাস অল্টারনেটিভ কিছু নেই, সব পজিটিভ টার্মস এর সিরিজ। এটা থিওরেমটা বলছে যদি n টা মনোটোন ডিক্রিজিং সিরিজ হয় তাহলে এইটা যদি হয়, দিস ইজ এ নেসেসারি কন্ডিশন, মানে এইটা যদি 0 হয়, এটা 0 হতেই হবে কনভার্জেন্ট হতে গেলে। নেসেসারি কন্ডিশন মানে কি, ওই মনোটোন এই সিরিজটা এটা হচ্ছে বলেছে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, দেন সাম ওভার n টা n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এইটা কনভার্জেন্ট হতে গেলে এই লিমিটটা মাস্ট 0 এর দিকে হতে হবে। একটু আগে যে উদাহরণটা নিলাম সেটাই আসি, এইটা নিয়েছিলাম সাম ওভার n, মানে এটা নিয়েছিলাম n ইকুয়াল টু 1 বাই n, বা সাম ওভার n ইকুয়াল টু সাম ওভার 1 বাই n, এটা কোন বিধি n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে হিয়ার n কত 1 বাই n। আচ্ছা an ইকুয়াল টু 1 বাই n, দিস ইজ মনোটোন ডিক্রিজিং, কারণ a1 মানে 1, a2 মানে হাফ, হাফ 1/3 1/4 মনোটোন ডিক্রিজিং, দিস ইজ এ মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, কোনো সমস্যা নেই। তাহলে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, পজিটিভ টার্মের সিকোয়েন্স, তাহলে এখানে n ইনটু an বার কর, দেন তার লিমিট কর, লিমিট n ইনটু n, n টেন্ডস টু ইনফিনিটি বার কর, এটা কত হচ্ছে n ইনটু an, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, an এর মান কিন্তু 1 বাই n, তাহলে দেখ 1 চলে আসছে, এটা কিন্তু 0 হচ্ছে না, নট ইকুয়াল টু। তাহলে আগের সিরিজটা কনভার্জেন্ট নয়, এটা দিয়েও দেখানো যায় আবেলস থিওরেম। মানে আমি পি সিরিজ বলে বললাম, যে পি সিরিজ বলে বললাম যে সাম ওভার 1 বাই n ইজ এ পি সিরিজ উইথ p ইকুয়াল টু 1, দেয়ারফর কনভার্জেন্ট নয়, ওটা না বলে তুই আবেলস থিওরেমও বলতে পারিস।
অ্যাবেলস থিওরেমে কি এই যে মনোটোন ডিক্রিজিং সিরিজ কনভার্জেন্ট হতে গেলে দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন, এই লিমিটটা মাস্ট জিরো হতে হবে, এই লিমিটটা কি হতে হবে, মাস্ট জিরো হতে হবে, বাট এটা জিরো নাই, এটা জিরো নাই আমি দেখতেই পাচ্ছি, therefore কনভার্জেন্ট না। মনোটোন ডিক্রিজিং সিরিজের জন্য, মনোটোন ইনক্রিজিং এর জন্য আবার কিনতে হবে, মনোটোন ডিক্রিজিং হতে হবে, মনোটোন ইনক্রিজিং এর জন্য কিন্তু এটা নয়। আচ্ছা আমি যদি একটা উদাহরণ নিই, ধর হচ্ছে n+1/n যেটা নিয়েছিলাম an, যেটা নিয়েছিলাম এই সামোভার, এটা যদিও অন্যভাবে দেখিয়ে দিলাম n = 1 to infinity, কারণ এই লিমিটটাই হচ্ছে not equal to 0 হয়ে গেছে, ওইভাবেও বলা যায়, আবার এটাও বলা যাবে n এটা not equal to 0 হয়ে গেছে। বাট এটা দেখ, এটা যদি সিরিজের কথা বলি, a1 টা মানে কত, a1 মানে 2, a2 মানে কত, a2 মানে 3/2, a3 মানে কত 4/3, তাহলে এটা কমছে না বাড়ছে এটা ক্রমশ, 2 3/2 4/3 মানে একের কাছে যাচ্ছে ক্রমশ, 2 থেকে কমতে কমতে যাচ্ছে, তাহলে এটা কি মনোটোন ডিক্রিজিং, তাই না? দিস ইজ এ মনোটোন ডিক্রিজিং সিরিজ, তাই না? প্রথমটা a1 টা 2, a2 মানে 3/2, আমি যদি ভাবি এই দিস ইজ 0, এটা 2, এটা দিস ইজ 2, 3/2 মানে হচ্ছে 1.5, মানে এটা 1 পয়েন্ট, এটা 1.5, আর এই যে 4/3, 4/3 মানে 1 এর থেকে বড় বাট 1.5 এর থেকে তো ছোট, এরকম মানে ক্রমশ এটা কমছে, তাহলে মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, তাহলে n যদি বার করি সেক্ষেত্রে n তার লিমিট যদি নিস তাহলে কি হবে, n টেন্ডস টু ইনফিনিটি, এটা কি হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n মানে হচ্ছে n মানে হচ্ছে n+1/n, তাহলে অ্যাকচুয়ালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা n+1, এটা কি 0 হবে, এটা নট ইকুয়াল টু 0 ক্লিয়ারলি, তাহলে অনেক রকম ভাবেই একটা সিরিজ কনভার্জেন্ট নয় দেখানো যাবে। যদি মনোটোন ডিক্রিজিং সিরিজ হয় তাহলে n ইনটু n অলওয়েজ 0 হবে তার লিমিট, বুঝলি, এটা নেসেসারি কন্ডিশন, কনভার্জেন্টের নেসেসারি কন্ডিশন, তাহলে এটা না হলে কনভার্জেন্ট হবে না বলা যায়, এগুলো কিন্তু সাফিশিয়েন্ট কন্ডিশন নয়, মানে এটা হলেই কনভার্জেন্ট হবে এগুলো একবারও বলছি না, নেসেসারি কন্ডিশন, আগেরটাও নেসেসারি কন্ডিশন, একটা সিরিজ কনভার্জেন্ট দেন ওটা মাস্ট, therefore this is the necessary condition, মানে কনভার্জেন্ট হলেই ওটা হবে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, মানে ওটা হলেই কনভার্জেন্ট হবে বলতে পারি না, বোঝা গেল? তাহলে দেখ, এইবার দেখ এখানে প্রুফটা করতে হবে, আমি তো প্রুফটাতে আসি অ্যাবেলস থিওরেমে, তাহলে এই এনটা কনভার্জেন্ট হলে দেখাতে হবে ওইটা হবে, তাহলে সাম ওভার এনটা এটা কনভার্জেন্ট, প্রুফ n = 1 to infinity n, এটা কনভার্জেন্ট, কনভার্জেন্ট করা মানে আমি কসিস ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে পারি, for any epsilon greater than 0 there exists n0 such that modulus of ওইটা am+1 am+2 প্লাস আছে একই ব্যাপার, এখানে আমি কি ধরেছি n greater than equal to n0, এরকম যদি হয় for any epsilon greater than, যদি m greater equal to m greater than n যদি ধরি তাহলে আছে am+1 m কে am পর্যন্ত আছে, আমি এটা an পর্যন্ত লিখেছি তাই এটা আছে, এটা এপসিলন হবে, ফর অল কি হবে, ফর অল n গ্রেটার দ্যান m গ্রেটার ইকুয়াল টু m, এটা এবার দেখ সিরিজটা তো মনোটোন ডিক্রিজিং এবং পজিটিভ টার্মের সিকোয়েন্স, ও দিস লেস দ্যান এপসিলন হবে, দিস ইজ দ্য মনোটোন ডিক্রিজিং, এই সিকোয়েন্সটা মনোটোন ডিক্রিজিং এন্ড পজিটিভ সবগুলো টার্ম বলা আছে, পজিটিভ টার্মের সিরিজ, মনোটোন ডিক্রিজিং মানে এইটার থেকে এটা ছোট, যত বেশি টার্ম বাড়বে তত হচ্ছে ছোট হবে, তাহলে লক্ষ্য করে দেখ এইখানে am+1 আর an এর মধ্যে ছোট হচ্ছে কিন্তু an, এটা স্মল, আবার am+2 আর an এর মধ্যে কোনটা স্মল, সর্বদা an স্মল, কারণ an টা বড় সর্বদা, মানে am+1 am+2 করে m, তাহলে যেহেতু মনোটোন ডিক্রিজিং তাহলে সর্বদা লাস্ট টার্মটা হচ্ছে স্মল হবে, যেহেতু স্মল আর এইগুলো, আচ্ছা এটার মড দেওয়া যায় না দেওয়াটা কারণ হচ্ছে পজিটিভ টার্মের সিকোয়েন্স, তাহলে am+1 প্লাস হচ্ছে am+2 প্লাস ডট ডট প্লাস an দিস লেস দ্যান এপসিলন হবে। এবার দেখ যেহেতু
মনোটন ডিক্রিজিং, তাহলে এই টোটাল টার্মগুলোর মধ্যে সব থেকে ছোট টার্ম হচ্ছে an, কারণ হচ্ছে n টা সবার থেকে বড়। তো তাই যদি হয় এই পাশে যদি সব an লিখে দিই, an প্লাস an প্লাস ডট an, তাহলে এই an গুলো লেস দ্যান এপসাইলন হবে। এই an গুলো কি হবে? লেস দ্যান এপসাইলন হবে, তাই তো? দেওয়ার পর এখানে কতগুলো an আছে? m+1 m+2 করে n সংখ্যক, মানে n পর্যন্ত, তার মানে m এর পর থেকে n পর্যন্ত, তার মানে n এর n মাইনাস m সংখ্যক। তার মানে এই যে যোগফলটা হবে n মাইনাস m ইনটু an, দিস লেস দ্যান এপসাইলন হবে। n মাইনাস m লেস দ্যান এপসাইলন হবে, কি তাই তো নাকি রে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? আচ্ছা, এখানে আমি এটা লেস দ্যান এপসাইলন বাই 2 করলাম, নিশ্চয়ই অসুবিধা নেই। কেন করছি? পরে এপসাইলন আনার জন্য। এটা অনেকবার দেখেছিস আমরা এইভাবে করি, এপসাইলন বাই 2 করলাম। তার মানে এই একটা রিলেশন পাওয়া থাকলো n মাইনাস m ইনটু n লেস দ্যান এপসাইলন বাই 2। এটা কখন হবে? n এর মান m এর থেকে বড় হওয়ার জন্য এবং m এর মান n0 এর থেকে বড় হওয়ার জন্য, এই রিলেশন। কারণ আমি এটা কনভার্জেন্ট ক্রাইটেরিয়া থেকে পেয়েছিলাম, n with a convergent then Cauchy's criteria of convergent for any epsilon greater than 0 there exists n0 such that এই জিনিসটা পাবো। দেন মনোটন ডিক্রিজিং এর কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম। মনোটন ডিক্রিজিং মানে হচ্ছে ক্রমশ যদি টার্মটা কমছে, তাহলে দেওয়ার পর এই টার্মগুলোর মধ্যে n টা সবথেকে ছোট, পজিটিভ টার্ম বলে আমি মড তুলে দিয়েছি, তাহলে n মাইনাস m ইনটু n লেস দ্যান এপসাইলন আমি পেয়ে গেছি। তাহলে n মাইনাস m ইনটু an লেস দ্যান এপসাইলন আমি যদি পাই, আবার an সিকোয়েন্স সম্বন্ধে, সিরিজ সম্বন্ধে বলা আছে কনভার্জেন্ট, an টা যদি কনভার্জ করে, দেয়ারপর শুধুমাত্র n সিকোয়েন্স n 0 তে যাবে। যদি কনভার্জ করে সিকোয়েন্স an টা 0 তে যাবে, তাহলে সিকোয়েন্স n যদি 0 তে যায়, যদি আমি আরেকটা নাম্বার চুজ করি which is ধর n0 ড্যাশ, এবং n0 ড্যাশটা বলছি গ্রেটার দ্যান m চুজ করে নিচ্ছি, m এর থেকেও বড়, তাহলে কি হয়ে যাবে? এইটা যেহেতু 0 তে যাচ্ছে, সেখান থেকে an মানে ফর ওই গিভেন এপসাইলন, যে এপসাইলনটা আমি চুজ করেছিলাম এখানে, ফর এনি এপসাইলন এখানে যেটা চুজ করেছিলাম, ফর দ্যাট এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট n0 ড্যাশ হুইচ ইজ, আমি বললাম লেট গেট হুইচ ইজ অলসো গ্রেটার দ্যান m, m এর থেকে বড়র জন্য এখানে যে m চুজ করেছি, সাজ দ্যাট কি হয়ে যাবে? an, এই যে এই জিনিসটা আমি বলতে পারবো, মানে যেহেতু এইখান থেকে আমি পাচ্ছি, দেওয়ার পর এটা লেস দ্যান সরি m an টা লেস দ্যান এপসাইলন বাই 2 আমি এটা বলে দিতে পারবো। যেহেতু an টা হচ্ছে 0 এর দিকে যাচ্ছে, an টা কোথায় যাচ্ছে? an টা 0 এর দিকে যাচ্ছে, দেয়ারপর আমি কি বলতে পারবো? উই চুজ আরেকটা নাম্বার এপসাইলন, যেহেতু ক্রমশ 0 এর দিকে যাচ্ছে, ক্রমশ কোন দিকে যাচ্ছে? n টেন্ডস টু 0। এবার n এর মান m এর থেকে মানে m একটা নাম্বার, তো এখানে তো আমি তো m টাকে ফিক্স করে দিয়েছি, মানে এটা Cauchy's criteria থেকে এটা পেলাম, দেন n এর মান m এর থেকে বড় এবং m এর মান n0 এর থেকে বড়, তাহলে m একটা নির্দিষ্ট নাম্বার হয়ে গেছে, n m এর থেকে বড়, m এটা ফিক্স। এবার তাই যদি হয়, তাহলে অ্যাকচুয়ালি m টা বাদ দিয়ে এটা লেস দ্যান এপসাইলন হবে ফর অল n। আমি যদি m মাল্টিপ্লাইও করে দিই, সেটাও তাহলে কি হয়ে যাবে? যেহেতু n টেন্ডস টু ইনফিনিটি an0, দেখ লক্ষ্য করে দেখ, n টেন্ডস টু ইনফিনিটি তে an0, এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an0। এবার এখানে যদি n এর উপর লিমিট আমি যদি কোনো একটা 2 গুণ করে দিই, তাও তো 0 হবে। 5 যদি গুণ করে দিই 0 হবে, তো অসুবিধা তো নেই। 500 যদি 10,000 যদি গুণ করি, whatever the m, ওই জন্য ফিক্স বললেও তুই m এর মান আবার আরবিট্রারি ভাবতে পারিস, m এর মান ইনফাইনাইট নয়, বাট হচ্ছে m এর মান whatever the, এখানে তো n গ্রেটার দ্যান m, তাহলে এটা তো একটা মান, n এর মান m এর থেকে বড়, তাহলে n এর মান নিশ্চয়ই, তাহলে m একটা ফাইনাইট নাম্বার, n টেন্ডস টু ইনফিনিটি হতে পারে, কিন্তু n এর মান m এর থেকে বড় মানে m ফাইনাইট হয়ে গেছে। তাহলে ফাইনাইট নাম্বার দিয়ে যদি এটা 0 এর দিকে যায়, এটা 0 এর দিকে যায়, তাহলে কোন একটা ফাইনাইট নাম্বার দিয়ে গুণ করিস, সেটাও 0 হবে, কোনো অসুবিধা নেই। আমি 2 5 10 50 500 যা গুণ করি না কেন, ওটা 0 হয়ে যাবে। তাই যদি হয়, তার মানে an যদি 0 এর দিকে যায়, এটা কনভার্ট করলে, তাহলে m an ও 0 এর দিকে যাবে, যদি হচ্ছে m একটা ফিক্সড নাম্বার দিয়ে গুণ করি।
আমি যদি একটা ফাইনাইট নাম্বার দিয়ে গুণ করি, তাহলে সেটা জিরোর দিকে যাওয়া মানে therefore for any epsilon greater than 0 there exists n0 dash which is greater than m, তাহলে এই জিনিস ঘটবে। আমি ধরলাম n m টা less than epsilon by 2 হবে। আচ্ছা তাই যদি হয় তাহলে লক্ষ্য করে দেখ এইখানটাই আমি অলরেডি এটা পেয়ে এসেছি, এটা less than epsilon by 2। আবার এখানে পেলাম this less than epsilon by 2। এটাকে দেখ n, এটাকে ভেঙে দে, n a n minus m a n less than epsilon by 2। এখান থেকে এটা ওই পাশে নিয়ে চলে যায়, n a n less than epsilon by 2 plus m a n। আবার m a n less than epsilon by 2, therefore this less than epsilon by 2 plus epsilon by 2, like n a n less than, তাহলে this implies n a n less than epsilon। for all n এর মান কত, এই n এর মান যে এই n0 ড্যাশ এর থেকে বড় ধরেছিস, তাহলে n এর মান n0 ড্যাশ এর থেকে বড়র জন্য। তাহলে কি পেলি, this less than epsilon, তাহলে এটা বলতে মড নিতে পারিস এবার, তাহলে therefore mod of n a n minus 0 less than epsilon, যেহেতু পজিটিভ টার্ম অসুবিধা নেই মড নিলেও, কখন n greater than n0 ড্যাশ এর থেকে বড়র জন্য। therefore কি হয়ে যাবে, লিমিট যে n tends to infinity n a n this is 0 হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, দিস ইজ দা আবেলস থিওরেম। আচ্ছা কসিস প্রিন্সিপালের এখানে দেখবো হচ্ছে আমি যেগুলো পড়ালাম তার মধ্যে 243, 44, 45 এগুলো কিছু অ্যাপ্লিকেশন গুলো পাবি, অ্যাপ্লিকেশন গুলো তোরা একটু করবি। হ্যাঁ, অ্যাপ্লিকেশন গুলো একটু দেখবি। এবার আমি অন্য টেস্টের দিকে যাব, অন্য থিওরেমের দিকে যাব। এখানে একটা থিওরেম আছে 350 পেজে, দেখ থিওরেম 6.5.4। এটা খুব সিম্পল থিওরেম, এটা নরমালি বোঝা যায়। 6.5.4 এ কি বলেছে, xn be a sequence of positive real numbers। xn একটা sequence of positive real numbers। ঠিক আছে, দেন কি বলে, দেন the series sum over n equal to 1 to infinity xn। এটা কি বলেছে, কনভার্জ করবে, converges if and only Sn এইটা যদি বাউন্ডেড হয়ে যায়, আর কিছু দরকার নেই, পার্শিয়াল সামটা বাউন্ডেড, আর কিছু দরকার নেই। যদি xn be a sequence of positive terms, তাহলে বলছে xn সিকোয়েন্সটা, xn be a sequence of positive terms, then xn সিকোয়েন্সটা, এই যে xn সিরিজটা কনভার্জ করবে যদি জাস্ট sn টা বাউন্ডেড হয়। এটা খুব সিম্পল, কারণটা কি দেখ, লক্ষ্য করে দেখ, sn এটা তো sn টা নিশ্চয়ই জানিস, sn মানে nth পার্শিয়াল সাম। এটা যদি সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয় তাহলে sn কিন্তু মনোটন ইনক্রিজিং, এ ভাবার দরকার নেই, সরি মনোটন ইনক্রিজিং। কারণটা কি, s1 মানে হচ্ছে x1, s2 মানে x1 প্লাস x2, তাহলে অবভিয়াসলি বেশি, কারণ যদি পজিটিভ টার্ম সবগুলো যদি পজিটিভ হয়, x1 ও পজিটিভ x2 পজিটিভ, তাহলে x1 প্লাস x2 গ্রেটার দ্যান x1, s3 টা তাহলে দেখ মনোটন ইনক্রিজিং হয়ে যায়। যেহেতু xn with a sequence of positive terms and sn with the nth partial sum, therefore the sequence sn is monotone increasing, and since it is given that the xn sequence is bounded, তাহলে monotone increasing and bounded মানে bounded above and below, both below আমার দরকার নেই, bounded মানে bounded above আমি ধরতেই পারি, তাহলে sn সিকোয়েন্সটা monotone increasing হয়ে যাচ্ছে যদি সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস হয় and sn denote the nth partial sum of the series sum over xn, তাহলে কি হয়ে যাবে, the sn sequence is monotone increasing and it is given that sn sequence is bounded, therefore sn sequence is monotone increasing and bounded above। তাহলে আমরা জানি কনভার্জ করে, সিকোয়েন্স অলরেডি পড়েছিলাম, এইটাই বলতে হবে, monotone increasing bounded, therefore sn কনভার্ট করে, sn কনভার্ট করা মানে sum over xn কনভার্ট করে। বোঝা যাচ্ছে, বোঝা গেল এটা? হ্যাঁ স্যার।
করবি এটা, এই সিম্পল থিওরেম। এখানে কম্পারিজন টেস্ট এক গাদা আছে আমার, আর 5-6টা স্টেটমেন্ট আছে, অত ওইভাবে করার দরকার নেই। আমার যেগুলো লাগবে আমি সেগুলো বলবো, করবি। আমি মেন যে থিওরেমটা বলছি, একটা লিমিট থিওরেম আছে, সেটা পরে বলবো। আমি জাস্ট এমনি কম্পারিজন টেস্টের কথা বলি। কম্পারিজন টেস্ট মানে সিরিজের কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্টটা কি? কম্পারিজন টেস্টটা হচ্ছে দুটো সিরিজ আছে, একটা সাম ওভার এন, একটা সাম ওভার বি, n equal to 1 to infinity। ঠিক আছে, তাহলে দুটো সিরিজ such that এই টার্ম বাই টার্ম an either less equal to bn, টার্ম বাই টার্ম আমি ধরে নিলাম, লেট এটা ধরে নিলাম ফর অল n এর জন্য। তার মানে কি? ফর অল n in n, তার মানে এটা মানে কি ধরছি? যদি এটা হয়, এটা ধরছি মানে a1 less than b1 less than equal to a2 less than equal to b। এইবার যে কোনো একটা সিরিজ কনভার্ট বা ডাইভার্জ করলে আর একটা সিরিজ কনভার্ট করবে না ডাইভার্জ করবে বলা যাবে, তাও মানে ওইভাবে বলা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে যদি এটা এরকম হয়, যদি সাম ওভার bn এই সিরিজটা n equal to 1 to infinity, এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বলছে সাম ওভার an টা কনভার্জেন্ট হবে, ইমপ্লাই করবে সাম ওভার an ইজ কনভার্জেন্ট। আবার যদি এটা হয় সাম ওভার n equal to infinity, n equal to 1 to infinity an টা এটা যদি ডাইভার্জ করে, ইমপ্লাই করবে সাম ওভার bn টাও ডাইভার্জ করবে। দিস ইজ দ্য কম্পারিজন টেস্ট। এটা একটা কম্পারিজন টেস্ট, এটা ডাইভার্জ করবে। আরো অনেক আছে। এটা কি করে ভেবে দেখ, আমি হচ্ছে an গুলো সর্বদাই মানে a1 less than b1 less than equal to a2 less than equal to b2, এরকম করে an less than equal to bn and so on তো আছে। এবার এই পাশে যে এটা bn কনভার্ট করছে, bn কনভার্ট, এটা পজিটিভ টার্ম, সব পজিটিভ, এটা ভুলতে হবে না, পজিটিভ টার্মের স্থিতি, পজিটিভ টার্ম সবাই। an be a sequence of series of positive terms, bn be the sum over bn be the series of positive terms, যদি সব পজিটিভ টার্মস হয়, দেন b1 b2 b3 গুলো সর্বদা a1 a2 a3 থেকে, বা a1 a2 a3 an গুলো b1 b2 b3 থেকে করেসপন্ডিংলি ছোট, মানে প্রথম টার্মটা প্রথম a1 টা লেস দ্যান b1, a2 টা লেস দ্যান ইকুয়াল টু b2, এরকম আছে। যদি সব ছোট হয় তাহলে এই যে বড় টার্মের সিরিজটা মানে bn, এটা যদি কনভার্ট করে তার করেসপন্ডিং ছোট টার্মের সিরিজটা কনভার্ট করে, এটা বলা হয়। অবভিয়াসলি যার টার্মগুলো বড় তাদের যোগফলটা ইনফাইনাইট, যোগফলটা যদি একটা ফাইনাইট ভ্যালু পায় তাহলে তার থেকে ছোট টার্মের কিন্তু সবগুলো পজিটিভ, তাহলে সেটাতে কনভার্ট করবে, কারণ ওটা যেখানে কনভার্ট করছে তার থেকে যেহেতু ছোট হয়। বড় বড় নাম্বারের যোগফল, ইনফাইনাইট সংখ্যক বড় বড় নাম্বারের যোগফল যদি এটা ফাইনাইট ভ্যালু পায়, তো তার থেকে ছোট ছোট নাম্বারের যোগফল তো ফাইনাইট ভ্যালু পাবে, ওটা থেকে তার বড় হবে না। উল্টো ভাবে যদি ছোট টার্মের যদি সিরিজটা বানায়, ছোট টার্মের সিরিজগুলো এই এর যোগফলটা যদি ডাইভার্জ করে যায় তার থেকে বড় টার্ম, মানে এটা যদি ইনফিনিটিতে চলে যায়, ডাইভার্জ করানো যেহেতু পজিটিভ টার্ম তাহলে ডাইভার্জ করে জন্য প্লাস ইনফিনিটি চলে গেছে, তো প্লাস ইনফিনিটি যেহেতু চলে যায় তাহলে কি হয়ে যাবে, তার থেকে বড় টার্মের যদি সিরিজ হয় তাহলে সেটা তো ডাইভার্জ করবে, সেটা তো একদম ফাইনাইট হয়ে যেতে পারে। বুঝেছিস ব্যাপারটা, কম্পারিজন টেস্টের ব্যাপারটা? আরো আছে, আমি যে কোনো যখন যেটা লাগবে আমি তখন সেটা বলবো, ঠিক আছে? এবার আমি দুটো অন্য থিওরেম করছি। এখানে কম্পারিজন টেস্টে দেখবো অনেক থিওরেম আছে, অঙ্ক আছে, সেগুলো এখন নাই, আগে আরো কিছু পড়া হোক তখন হচ্ছে আমরা দেখবো। এরপর আমি দুটো থিওরেম করছি, দুটো দেখি, দুটো করা গেলে দুটো করব। একটা হচ্ছে রাবিস টেস্ট, আর একটা হচ্ছে ডিয়ালবার্টস রেশিও টেস্ট। এই টেস্টগুলো কোথায় আছে দেখ, স্টেট অ্যান্ড প্রুভ পরীক্ষায় আসবে। এর তাছাড়াও আরেকটা আছে কশিস রুট টেস্ট, আমি পরে করবো, আগে রেশিও টেস্ট দিই। রেশিও টেস্ট হচ্ছে ডিয়ালবার্টস রেশিও টেস্ট একটা পাবি, আর একটা হচ্ছে রাবিস টেস্ট। ঠিক আছে, আমি স্টেট অ্যান্ড প্রুভ করিয়ে দিচ্ছি, তোরা করবি ডিয়ালবার্টস রেশিও টেস্ট আর রাবিস টেস্ট, যে কোনো একটা আগে পরে করা যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি প্রথমে ধর রাবিস টেস্টটাই করছি, স্টেট অ্যান্ড প্রুভ দ্য রাবিস টেস্ট।
লিখতে থাক তোরা। State and prove Rabbe's test. স্টেট অ্যান্ড প্রুভ করার আগে আমি একটা জিনিস বলি, আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ সিকোয়েন্স। আপার লিমিট লোয়ার লিমিট তোরা পড়েছিলি সিকোয়েন্সের জন্য? হ্যাঁ, পড়েছিলি কি আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট অফ সিকোয়েন্স? না স্যার। পড়িসনি কেন? আছে তো, আমি বলে দিচ্ছি, পড়বি। এনি সিকোয়েন্স an ধর একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারস বা xn with a sequence of real numbers, whatever it may be, xn বা an, তার এটা হচ্ছে মিউ। মিউকে বলবো আপার লিমিট, মানে লিমিট xn এই মাথায় বার দেওয়া হয়, দিস ইজ মিউ। মাথায় বার মানে আপার লিমিট। আবার লিমিট x এর নিচে বার, এটা মানে লোয়ার লিমিট, ল্যামডা দ্বারা ডিনোট করা হয়। অলওয়েজ এরকমই, আপার লিমিটটাকে মিউ বলে, নাম দেওয়া হয়, লোয়ার লিমিটটাকে ল্যামডা বলে। আপার লিমিট কাকে বলবো বা লোয়ার লিমিট কাকে বলবো? ল্যামডাটা মানে বোথ আর লিমিটস, মানে একটা সিকোয়েন্সের তো কনভার্জেন্ট সিকোয়েন্সের একটা লিমিট হয়, কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স যদি না হয়, ডাইভার্জেন্ট যদি নরমাল সিকোয়েন্স হয়, তাহলে মোর দ্যান ওয়ান লিমিট থাকতে পারে। আবার কনভার্জেন্ট সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট সেম হয়, আলাদা কিছু থাকে না, যেটাই আপার লিমিট সেটাই লোয়ার লিমিট। কিন্তু অন্য সিকোয়েন্সে যাদের মোর দ্যান ওয়ান লিমিট, সেটা তো নন কনভার্জেন্ট সিকোয়েন্স। নন কনভার্জেন্ট সিকোয়েন্সের আপার লিমিট লোয়ার লিমিট আলাদা হয়। আপার লিমিট মানে লিমিট গুলোর মধ্যে পরিষ্কার ভাষায় বড়, লোয়ার লিমিট মানে হচ্ছে লিমিট গুলোর মধ্যে ছোট। যদি পরিষ্কার ভাষা বলি তাহলে এটা ম্যাথমেটিক্যালি বলতে হবে, আমাকে তো এরকম ভাষায় বললে হবে না। ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে এই যে যদি লোয়ার লিমিটের কথা বলি, ল্যামডা, দিস ইজ ল্যামডা, দিস ইজ লোয়ার লিমিট বলছি আমি। তাহলে লিমিট মানে কি? লিমিট মানে কি ল্যামডার আশেপাশে অসংখ্য ভ্যালু আছে xn এর। লিমিটের মানে কি? মানে xn টেন্ডস টু ল্যামডা হচ্ছে অ্যাজ ইনটেন্স টু ইনফিনিটি কোনো না কোনো ভাবে। দ্যাট মিন্স দেয়ার আর ইনফাইনাইটলি মেনি নাম্বার বা মেনি ভ্যালু অফ xn কোথায়? ইন দ্য নেবারহুড অফ ল্যামডা। এটা লিমিটের ডেফিনেশন। এটা আপার না লোয়ার সেটা পরের কথা, যে কোনো লিমিটের ডেফিনেশনই তার। এটা লিমিট 2 ইজ দ্য লিমিট, দেয়ারফর 2 এর আশেপাশে ইনফাইনাইটলি মেনি মেম্বারস আছে ওই সিকোয়েন্সটা। সেটের ক্ষেত্রেও তাই করেছি। এটা লিমিট মানে কি ওই সেটের অসংখ্য পয়েন্ট আছে ওই নেবারহুডে, ওর কাছে, ওই পয়েন্টের কাছে নেবারহুডে, ওই পয়েন্টকে ঘিরে যদি একটা নেবারহুড দিই, এখানেও তাই xn সিকোয়েন্সের অসংখ্য ইনফাইনাইট সংখ্যক মেম্বার আছে কোন নেবারহুডে? ওই ল্যামডার নেবারহুডে। এইবার দেখ, এইটাকে আমি বলবো হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এই ক্ষেত্রে একটা নেবারহুড হবে ল্যামডা মাইনাস এপসাইলন এই পাশটা, আর এই পাশটার নাম হচ্ছে ল্যামডা প্লাস এপসাইলন। ল্যামডা মাইনাস এপসাইলন আর ল্যামডা প্লাস এপসাইলন, এই টোটাল ইন্টারভালের মধ্যে কি আসবে? অসংখ্য মেম্বার থাকবে। কিন্তু এই অসংখ্য মেম্বার গুলোর মধ্যে মানে এটাই ছোট, মানে এর এই পাশে এর থেকে ছোট আর কোনো নাম্বার নেই, যেটা হচ্ছে এটার লিমিট হবে। মানে যত সব লিমিট আছে, ল্যামডা ইজ দ্য লোয়েস্ট, মানে এর থেকে ছোট কোনো নাম্বার নেই যেটা এগেন আবার লিমিট হবে। দ্যাট মিনস এইখান থেকে এইটুকুর মধ্যে ইনফাইনাইট সংখ্যক থাকলেও আমি বলছি এর এই দিকে ফাইনাইট সংখ্যক থাকবে, ফাইনাইট সংখ্যক xn এর ভ্যালু থাকবে। ল্যামডা মাইনাস এপসাইলন থেকে ছোট ফাইনাইট সংখ্যক নাম্বার থাকবে। কিন্তু যেহেতু এটা আবার লিমিট, তাহলে এর এই দিকে কিন্তু ইনফাইনাইট সংখ্যক থাকবে, বা এটার এই দিকে বলবো ইনফাইনাইট।
ইনফাইনাইট সংখ্যক থাকবে। কি বোঝা গেল? ল্যামডাটা যদি লোয়ার লিমিট আমি ভাবি, তাহলে এইখান থেকে এই ইন্টারভালের মধ্যে ইনফাইনাইট সংখ্যক মেম্বার থাকবে, কিন্তু এর এই পাশে ফাইনাইট থাকবে। কারণ এর এই পাশে যদি আবার ইনফাইনাইট থাকে, তাহলে এইখানে কোনো একটা লিমিট চলে আসবে। ওই টোটাল ইন্টারভালে ইনফাইনাইট, বাট যেহেতু ওটা লোয়ার, তাহলে ওর এই দিকে আর কোনো লিমিট নেই। তার মানে হটেভার দ্য এপসিলন, এপসিলন আরো কাছে আসতে পারে, আরো কাছে আসতে পারে। তাহলে ইনফাইনাইট সংখ্যক, বা এরকম ভাবে বলি ল্যামডা মাইনাস এপসিলনের থেকে ছোট, মানে এক্সএন এর ভ্যালু এগুলো বেশি থাকবে না, ফাইনাইট সংখ্যক। কিন্তু ল্যামডা মাইনাস এপসিলন থেকে বড় অসংখ্য ভ্যালু থাকবে, তাহলে হবে ল্যামডা ইজ দ্য লোয়ার লিমিট। সিমিলারলি আপার লিমিটের ক্ষেত্রেও তাই, একই ঘটনা, একই রকম প্রায়। মিউ ইজ দ্য আপার লিমিট, মিউ ইজ দ্য আপার লিমিট। আপার লিমিট মানে এইখান থেকে এইটুকুর মধ্যে অসংখ্য ভ্যালু থাকবে, এইখান থেকে এইটুকুর মধ্যে অসংখ্য ভ্যালু থাকবে। এটা মিউ মাইনাস এপসিলন থেকে মিউ প্লাস এপসিলন। তাহলে এই মিউ, তাহলে এটাই ছোট, হোয়াটএভার দ্য এপসিলন মে বি, তাহলে এর এই পাশে ফাইনাইট সংখ্যক মেম্বার থাকবে, মানে বেশি, ও বেশির দিকে আর মেম্বার থাকবে না। তাহলে ইনফাইনাইট সংখ্যক কোন দিকে থাকবে? এর এই দিকে বা এইটার এই দিকে, এই ইন্টারভালের মধ্যে ইনফাইনাইট সংখ্যা। তার মানে এখান থেকে বলা হয় এই যে এক্সএন এর মান মিউ প্লাস এপসিলন এর থেকে ছোট অসংখ্য ভ্যালুর জন্য পাবো, কিন্তু মিউ প্লাস এপসিলন এর সংখ্যা থেকে বড় ফাইনাইট সংখ্যক ভ্যালুর জন্য পাবো, অ্যাট মোস্ট ফাইনাইট সংখ্যক ভ্যালুর জন্য। না পেতেও পারি, হয়তো ওইদিকে নেই, সেটাও হতে পারে, অথবা থাকলে কিছু সংখ্যক। এই বোঝা গেছে? কেন ওইটাই বড় লিমিট, লিমিটগুলোর মধ্যে। এই বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে আপার লিমিট আর লোয়ার। এই আপার লিমিট লোয়ার লিমিটের অঙ্ক থাকে সিকোয়েন্সের জন্য, দেখিস কোন সিকোয়েন্স গিভেন, আপার লিমিট বার করো, লোয়ার লিমিট বার করো, অঙ্ক থাকে, এটা দেখবি। তাহলে আমার এটা লাগবে, কারণ হচ্ছে কি রাবেস টেস্টটা এই আপার লিমিট লোয়ার লিমিটের উপর ডিপেন্ড করেই আছে। স্টেট এন্ড প্রুভ দা রাবেস টেস্ট। স্টেটমেন্ট আমি দিচ্ছি এবার, স্টেটমেন্ট আমি দিচ্ছি, লেট let এটা sum over an be a series of positive terms. sum over n টা এটা যে সিরিজ অফ পজিটিভ টার্মস আমি ধরে নিলাম। সাপোজ Rn equal to ধরছি n into an plus an by an plus 1 minus 1, Rn এর মানটা, Rn টা কি করছি, Rn টা ধরছি হচ্ছে an by an plus 1 minus 1। দেন কি বলা আছে, দেন sum over an converges if limit নিচে বার লোয়ার লিমিট Rn এটা greater than 1 and diverges if limit Rn upper limit টা less than 1. This is the Rabbe test statement. কি বলা আছে, ই sum over an be a series of positive terms. Suppose Rn টা কি ধরা হয়েছে দেখেছিস, an by an plus 1 minus 1 কে n দিয়ে গুণ করা হয়েছে, এটা Rn। দেন বলছে an সিরিজটা কনভার্জ করবে যদি লোয়ার লিমিট অফ Rn গ্রেটার দ্যান 1 হয়, ডাইভার্জ করবে যদি আপার লিমিট অফ Rn লেস দ্যান 1 হয়। এটা স্টেটমেন্ট। তার মানে দুটো কেস, মানে লোয়ার লিমিটটা যদি লেস দ্যান 1 হয় কনভার্জ করছে দেখাতে হবে, আপার লিমিটটা লোয়ার লিমিটটা গ্রেটার দ্যান 1 হলে কনভার্জ করছে দেখাতে হবে, আর আপার লিমিটটা লেস দ্যান 1 হলে ডাইভার্জ করছে দেখাতে হবে। প্রুফে আসি, স্টেটমেন্টটা বুঝেছিস? স্টেটমেন্ট এটাই, স্টেট এন্ড প্রুফ পরীক্ষায় আসে, স্টেটমেন্ট এটাই।
প্রুফে আসি। কি ধরে নিচ্ছি প্রথমে ওই লোয়ার লিমিটটা, লেট আমি ধরে নিচ্ছি, লেট ওই ল্যামডা ইকুয়াল টু অলওয়েজ এটা ধরা হয়, লোয়ার লিমিট অলওয়েজ ল্যামডা ধরা হয়, লিমিট আর এন লোয়ার লিমিট ল্যামডা। এটা কি বলেছে এইটা, সিন্স লিমিট আর এন লোয়ার লিমিট আর এন দিস গ্রেটার দ্যান 1, দেয়ারফর আমি বলতে ল্যামডা গ্রেটার দ্যান 1। আচ্ছা কোন একটা নাম্বার যদি গ্রেটার দ্যান 1 হয়, whatever the number may be, therefore we can choose a positive number epsilon such that lambda minus epsilon also greater than 1. করা যাবে? করা যাবে কিনা বল? যদি ল্যামডা কোনো একটা ভ্যালু হয়, whatever the value which is একের থেকে বড়, which is greater than 1, তাহলে তার থেকে সামান্য বিয়োগ দিয়ে আমি কি একের থেকে বড় বানাতে পারবো? মানে যা খুশি বিয়োগ দিয়ে বলছি না, উই ক্যান চুজ এ পজিটিভ নাম্বার, আমরা চুজ করতে পারবো কিনা? হ্যাঁ স্যার পারবো। পারবো। কি করে পারবো? ওই যে ল্যামডার মান যেটা গ্রেটার দ্যান 1 সেটা কতটা বড় দেখবো, সেই বড়টা বিয়োগ করে দেবো 1 থেকে, দেন তাদের থেকে অর্ধেক নিয়ে নেবো, তাও হবে। ওই বিয়োগ ফলটা যত তার থেকে কম নিলেই হবে, সেটা বিয়োগ দিলেই এপসাইলনের মান ধরলে এটা অলওয়েজ পাবো। আমি ধরে নিলাম এইটা লেট আলফা ইকুয়াল টু ল্যামডা মাইনাস এপসাইলন, দেন কি হবে, দেন আলফা গ্রেটার দ্যান কিন্তু 1, এটা আমি পাবো। এবার লোয়ার লিমিটের ডেফিনেশন আছে। লোয়ার লিমিটের ডেফিনেশনে কি বলছে, এই যে লোয়ার লিমিটটা বললাম, ল্যামডা মাইনাস এপসাইলনের থেকে কতগুলো ভ্যালু থাকবে, ইনফাইনাইট সংখ্যক। Since lambda is the lower limit of Rn, therefore the infinitely many members of Rn পাবো which is greater than lambda minus epsilon. Therefore আমি কি পাবো, therefore ওইটা পাবো, we can find a positive integer m such that আমি বলছি since lambda equal to limit Rn lower limit of Rn, ঠিক আছে, then there exist কি হবে, there exist infinitely many members of Rn which is greater than lambda minus epsilon. That is আমি বলতে পারবো, that is we can find a fixed positive integer m such that Rn greater than lambda minus epsilon for all n greater equal to m. তাহলে এটা পাবো, Rn এর মান বসিয়ে দে greater than equal to, this imply Rn এর মান n into an by an plus 1 minus 1 this greater than, আচ্ছা ল্যামডা মাইনাস এপসাইলন এর মান কি রে, ল্যামডা মাইনাস এপসাইলন এর মান কিন্তু আলফা ধরা ছিল, this greater than alpha for all n greater equal to m, দেখ আলফা ধরে রেখেছিলাম, এখান থেকে an দিয়ে ভাগ করে দে, n দিয়ে an by an plus 1 minus 1 greater than alpha by n, 1 টা পাশে নিয়েছে যে একই কথা, for all n greater equal to m এর জন্য, this imply an by an plus 1 greater than alpha by n 1 plus alpha by n for all n greater equal to m এর জন্য। an by an plus 1 equal to greater than n plus alpha by n for all n greater equal to m এর জন্য, this imply n an greater than n plus alpha into an plus 1
এন এন এটা আমি পাবো, তাই তো? এটা কার জন্য? ফর অল এন এর জন্য, ফর অল এন। দিস ইমপ্লাই এন এ এন গ্রেটার দেন, এটা লেখা যায় এন প্লাস ওয়ান প্লাস আলফা মাইনাস ওয়ান, প্লাস মাইনাস ওয়ান করলাম, এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য। এটা দেখ এন এ এন গ্রেটার দেন, এটা এন প্লাস ওয়ান এ এন প্লাস ওয়ান মাইনাস প্লাস অফ আলফা মাইনাস ওয়ান এ এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। এটা এপাশে নিয়ে চলে আয় এইটাকে, তাহলে লেখা যায় এন এ এন মাইনাস অফ এন প্লাস ওয়ান এ এন প্লাস ওয়ান দিস গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান ইন্টু এ এন প্লাস ওয়ান ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। এই বোঝা গেছে? এটা এটা পাচ্ছি এন এন মাইনাস এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান ফর অল এন। এইটাকে একটা নাম্বার দিয়ে রাখ, আমি পরের পেজে করি, এই পেজে আর অনেক লিখতে হবে। এই বোঝা গেছে? এতদূর বোঝা গেছে কি করেছি? নর্মাল ক্যালকুলেশন করে গেছি। দেখ এন এর মান, এটা এন এর মান এম, মানে এক নম্বর রিলেশনটা, পরের পেজে আমি এক নম্বর রিলেশনটা আবার লিখছি, মানে এক নম্বর যে রিলেশনটা আমি পেলাম সেটা হচ্ছে এটা এন এ এন মাইনাস অফ এন প্লাস ওয়ান এ এন প্লাস ওয়ান দিস গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান ইন্টু এ এন মাইনাস ওয়ান এ এন প্লাস ওয়ান, এটা কার জন্য? ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য। তাহলে দিস ইজ ওয়ান, এই রিলেশনটা ট্রু কার জন্য? এন এর মান এম, এম প্লাস ওয়ান সবার জন্য ট্রু, এম এর থেকে বড় সবার জন্য ট্রু, এই এক নম্বর রিলেশন। আমি এখানে পুট করে দিচ্ছি এই এক নম্বরে, পুট এন ইকুয়াল টু এম, এম প্লাস ওয়ান, এম প্লাস টু অ্যান্ড এন মাইনাস ওয়ান পর্যন্ত ইন ওয়ান। এক নম্বরে যদি পুট করিস এন এর মান এম পুট করলে, তাহলে এম এ এম মাইনাস এম প্লাস ওয়ান এ এম প্লাস ওয়ান দিস গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান এ এম প্লাস ওয়ান। আবার এম প্লাস ওয়ান পুট কর, তাহলে এম প্লাস ওয়ান এ এম প্লাস ওয়ান মাইনাস হয়ে যাবে এম প্লাস টু এ এম প্লাস টু গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান এ এম প্লাস টু। এরপরে নিশ্চয়ই বুঝতে পারছিস কি হবে, অ্যান্ড সো ওয়ান। এন মাইনাস ওয়ান যদি পুট করিস তাহলে এন মাইনাস ওয়ান এ এন মাইনাস ওয়ান মাইনাস, এটা দেখ এন এ এন দিস গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান এন। এই যে সবগুলো যেগুলো আমি পেলাম এগুলো সব অ্যাড করে দে, অ্যাডিং উইকেট সবগুলো যা পেয়েছি সবগুলোকে অ্যাড করে দে। এই যত সকল ইকুয়েশন গুলো পেলাম অ্যাডিং দ্য অ্যাবাভ ইনইকুয়ালিটি, যদি আমি অ্যাড করে দিই অ্যাডিং উইকেট, তাহলে কি পাবো? এগুলো যদি সব অ্যাড করে দিই, লক্ষ্য করে দেখ এইটা এটা কেটে যাবে, এখানে এরকম 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 এই টার্মটা আর এই টার্মটা পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে। এম এইভাবে কেটে দেখানোর দরকার নেই, এটা বললেই হবে অ্যাডিং উইকেট মাইনাস এন এ এন দিস কি হয়ে যাবে? গ্রেটার দেন আলফা মাইনাস ওয়ান ইন্টু এখানে কোথায় এ এম প্লাস ওয়ান প্লাস এ এম প্লাস টু প্লাস এ এন পর্যন্ত ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। এটাই কি বোঝা গেছে? এটা কি রে, বুঝেছিস? হ্যাঁ স্যার। তাই যদি হয় এইটা আলফা আলফা ইজ গ্রেটার দ্যান ওয়ান ছিল, আলফা মাইনাস ওয়ান কিন্তু পজিটিভ। আলফা মানে কি ছিল মনে করে দেখ, আলফা মানে ছিল ল্যামডা মাইনাস এপসিলন, ল্যামডা মাইনাস এপসিলন গ্রেটার দ্যান 0। তাহলে এইখান থেকে আমি বলতে পারি দিস ইমপ্লাই এ এন প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এ এম প্লাস ওয়ান এ এম প্লাস টু প্লাস এ এম দিস লেস দ্যান m by alpha minus 1 into am minus n by alpha minus 1 into m বলতে পারা যায়।
আচ্ছা এইটার থেকে ছোট, this implies am plus 1 plus am plus 2 plus an টা this less than m by alpha minus 1 into am। এই বিয়োগ যেটা ছিল সেটা বাদ দিয়ে দিলাম, এটা পজিটিভ টার্ম, আর এখানে এটা ইনইকুয়ালিটি আলফা মাইনাস 1 গ্রেটার দ্যান 0, এটা লিখে দিতে পারি। তাহলে a m plus 1 m plus 2 এরকম করে করে an এর যোগফলটা কত থেকে ছোট, m ইনটু এটা থেকে ছোট। আমি কি করছি, তাহলে এই রিলেশনটা পেলাম, তাহলে a m plus 1 থেকে an এর যোগফল এটার থেকে ছোট। আমি কি করছি, এর সামনে a1 থেকে am যোগ করে দিচ্ছি, যদি যোগ করে দিস this implies a1 plus a2 প্লাস হচ্ছে am অ্যাড করলাম, প্লাস তাহলে ওটা যা ছিল থাকবে am plus 1 প্লাস am plus 2 an থাকবে, দিস লেস দ্যান এখানে অ্যাড হয়ে যাবে a1 প্লাস a2 প্লাস am পর্যন্ত অ্যাড হয়ে যাবে, দেন প্লাস ওখানে যেটা ছিল m বাই আলফা মাইনাস 1 ইনটু am। বুঝে গেল এটা? তাহলে দেখ এইগুলো কতগুলো ফাইনাইট নাম্বার টার্মের যোগফল, দেখ m একটা ফিক্সড নাম্বার, তাহলে দিস ইজ অলসো ফাইনাইট। এইখান থেকে এইটা যেটা আমি পেলাম, এইখান থেকে আমি বলতে পারি দিস ইজ sn লেস দ্যান, এইটা একটা লেস দ্যান a ফিক্সড নাম্বার ফর অল n। যেহেতু m পর্যন্ত অ্যাড করে দিলাম, n এর মানে m এর থেকে বড় হওয়ার দরকার হলো না, এটা ফর অল n হয়ে গেল। n এর মানে m এর থেকে বড়র জন্য এইটুকু ট্রু ছিল, এই যে একদুর যোগফল, এই যোগফলটা মানে এইটা থেকে ছিল, কিন্তু এইটা কি হয়ে গেল, এটা যদি সব অ্যাড করে দিয়েছি আরটা, তাহলে ফর অল n এর জন্য sn গ্রেটার দ্যান লেস দ্যান এ ফিক্সড নাম্বার ফর অল n। তাহলে sn এটা হচ্ছে n এর পার্সিয়াল, sn মানে দেখ a1 থেকে an এর যোগফল, দেখ দিস লেফট সাইড ইজ দ্য sn মানে n এর পার্সিয়াল সাম, আর এটা দেখ কতগুলো ফাইনাইট নাম্বার টার্মের যোগফল, দিস ইজ ফাইনাইট এন্ড m যদি ফাইনাইট হয়, m একটা নির্দিষ্ট নাম্বার, এগুলো সব নির্দিষ্ট নাম্বার, আমি এপসিলন এর চুজ করেছিলাম ফর এনি গিভেন এপসিলন এর জন্য, তাহলে কি হয়ে যাবে আমার sn যে n এর পার্সিয়াল সামটা, সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে লেস দ্যান এ ফিক্সড নাম্বার, দেয়ারফর বাউন্ডেড আবার, ঠিক আছে? দেয়ারফর আমি বলতে পারি দ্য সিকোয়েন্স অফ partial sums sn of positive series sum over n is bounded, এটা bounded and it is monotone increasing obviously কারণ হচ্ছে positive term series, also it is monotone increasing মানে এটা obvious, which is obvious বলতে পারি, which is obvious কারণ হচ্ছে positive term সিকোয়েন্স sn টা, তাহলে monotone increasing bounded above, therefore কি হবে, therefore second bracket sn is convergent and hence sum over n is convergent। বোঝা গেছে কি হলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা একটা দিক হলো, কোন দিকটা, ল্যামডা যদি গ্রেটার দ্যান 1 হয়, অর্ধেক, এখন অর্ধেক বাকি আছে এই থিওরেমটা, যদি এবার ধরি মিউ ওটা লেস দ্যান 1 হয়, নেক্সট উই কনসিডার, ধরে নিচ্ছি নেক্সট উই কনসিডার মিউ ইকুয়াল টু লিমিট আপার লিমিট অফ r n, and এটা কি বলা আছে, which is less than 1, which is কি আছে less than 1, তার মানে mu is less than 1, therefore যেহেতু একটা আগে যেরকম বললাম গ্রেটার দ্যান 1 হলে আর একটা নাম্বার পাবো, তার থেকে আরো কিছু বিয়োগ করলেও গ্রেটার দ্যান 1 থাকবে, তাহলে যেহেতু mu is less than 1, therefore we can choose a positive number
epsilon such that mu plus epsilon also less than 1, mu plus epsilon less than 1 হবে। এবার আপার লিমিটের ডেফিনিশনে কি বললাম, আপার লিমিটের ডেফিনিশনে আমি বললাম এই যে এই মিউ প্লাস এপসিলনের থেকে বড় ফাইনাইট সংখ্যক টার্ম থাকবে এর এই দিকে, মানে মিউ প্লাস এপসিলন থেকে ছোট ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে। তাহলে আমি এটা অ্যাপ্লাই করি, সিন্স মিউ ইজ সিন্স আছে মিউ বলছি মিউ ইকুয়াল টু লিমিট আপার লিমিট অফ rn, therefore আপার লিমিট অফ rn, therefore কি বলতে পারবো, therefore there exists a positive integer, therefore there exists a positive integer m such that কি হয়ে যাবে এই rn less than mu plus epsilon for all n greater equal to m এর জন্য। what is rn, আর mu plus epsilon এর মান কত, less than 1, এই যে আগের পেজে ধরেছিলাম mu plus epsilon এর মান কত, পজিটিভ ইন্টিজার mu plus epsilon, therefore এখান থেকে বলতে পারবো যে rn less than 1 for all n greater equal to m। rn এর মান বসিয়ে দে, rn এর মান আছে an by an plus 1 minus 1 n into less than 1 for all n greater equal to m। এটাকে সিম্পলিফাই কর আগের মতো, an by an plus 1 minus 1 less than 1 by n for all n greater equal to m। এটা দেখ an by an plus 1 less than 1 plus 1 by n for all n greater equal to m, an by an plus 1 less than এটা কত হচ্ছে n plus 1 by n for all n greater equal to m। গুণ করে দে n an less than n plus 1 an plus 1 for all n greater equal to m। this implies এইখান থেকে দেখ পাবি n an minus n plus 1 an plus 1 less than 0 for all n greater equal to m, বা উল্টে যদি দিস n plus 1 into an plus 1 an minus n an greater than 0 for all n greater equal to m। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, এটা একবার লিখছি n plus 1 an minus n an is greater than 0 for all n greater equal to m। n এর মান m এর থেকে বড় হলে এটা হবে, এটা রিলেশন 2 দে, এই রিলেশনে ওই আগের মতই কর, পুট n equal to m, m plus 1 m plus 2 under root n minus 1 into যদি পুট করিস তাহলে m plus 1 minus am sorry am plus এটা m plus 1 n plus 1 ছিল, হ্যাঁ n plus 1 am plus 1 minus m am this greater than 0, তারপরে আছে m plus 2 am plus 2 minus m plus 1 am plus 1 this greater than 0, লাস্টেরটা n minus 1, তাহলে n an minus n minus 1 an minus 1 this greater than 0। এগুলো যদি অ্যাড করে দিস আগের মতো, অ্যাড করে দিলে কি পড়ে থাকবে দেখবি এইটার সঙ্গে এইটা কাটছে, এইটার সঙ্গে এইটা কাটছে, তাহলে এই কর্নারটা আর এই কর্নারটা পড়ে থাকবে। অ্যাডিং উই গেট n an minus m an is greater than 0। এটা কখন, for all n greater than m, ইকুয়ালটা দিচ্ছি না কারণ হচ্ছে যদি ইকুয়াল টু হয়ে যায় যে 0 হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে n ইকুয়াল টু যদি m হয়ে যায় এইখানটা লোকে যোগফলটা করার পর যদি n ইকুয়াল টু m হয়ে যায়
জিরো হয়ে যায় না, ওই জন্য গ্রেটার দ্যান দিলাম। এই রিলেশনটা লাস্ট রিলেশনটা যেটা লিখেছি n ইকুয়াল টু m হলে কি হবে, বোথ সমান, তাহলে জিরো হয়ে যাবে, ওই জন্য গ্রেটার দ্যান, তাহলে এইটা হবে। তাহলে এইখান থেকে দেখ আমি পাই n a n দিস গ্রেটার দ্যান m a m, এটা তাহলে a n গ্রেটার দ্যান m a m by n for all n greater than n। আচ্ছা দেখ এই a n, আচ্ছা ঠিক a আর একটু লিখে রাখো, a n গ্রেটার দ্যান এই m a m টা থাকলো ইনটু 1 বাই n, যে এটা একটা মাল্টিপ্লিকেশন আছে, এই মাল্টিপ্লিকেশন একটা m তো একটা নির্দিষ্ট নাম্বার, তাহলে n টা একটা নির্দিষ্ট, তাহলে a n এর মানটা গ্রেটার দ্যান সামথিং ইনটু 1 বাই n এর থেকে বড়, সে 2, এই সংখ্যাটা 2 5 10 50 যাই হোক আমার কোনো মাত্রা, দিস ইজ এ পজিটিভ নাম্বার, তার থেকে বড়। এখন সাম ওভার n 1 বাই n, সাম ওভার 1 বাই n, এই যে ওই পাশে সিরিজটা কিছু একটা গুণ আছে সেটা পরের পাশে, এই সিরিজটা ডাইভারজেন্ট যদি হয়, তার ফর এক্সাম্পল 1 বাই n সিরিজটা যদি ডাইভারজেন্ট হয়, তাহলে সাম ওভার এটা a বাই n সিরিজটাও ডাইভারজেন্ট, a যদি একটা এনি পজিটিভ কনস্ট্যান্ট হয়, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবং লক্ষ্য করে দেখ এই প্রতিটা টার্ম কার থেকে বড়, এই টার্মগুলোর থেকে বড়, তাহলে এখানে দেখ আমি এইটা n এর মান এইটা পাচ্ছি ফর অল n গ্রেটার দ্যান m এর জন্য, এখানে লেখ সিন্স সাম ওভার 1 বাই n এইটা ইজ এ ডাইভারজেন্ট সিরিজ, এটা একটা ডাইভারজেন্ট সিরিজ, এন্ড এইটা m a m is a fixed positive number, this positive number divergent series, তাহলে যেহেতু এটা ডাইভারজেন্ট এন্ড এটা ফিক্সড এন্ড এইটা যেহেতু অলওয়েজ এটার থেকে বড়, কত m এর মান n এর জন্য থেকে বড় জন্য, therefore by comparison test, therefore by comparison test the series sum over an is divergent। বুঝেছিস? টোটাল প্রুফটা বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে বুঝেছিস যখন এটাই, এই যে এর পরে যেটা হচ্ছে ডুয়াল-বার্টস রেশিও টেস্ট, আজকে আমি বলছি না এখন, আচ্ছা আমি কিছু আবার আজকে ভিডিও দেবো, হ্যাঁ সেগুলো একটু দেখবি, কারণ এই ডুয়াল-বার্টস রেশিও টেস্ট পড়ানো মানে সেম জিনিস পড়ানো, জাস্ট একটা স্টেটমেন্টের একটু লাইন আলাদা, বাকি প্রুফ একদম সিমিলার হবে, ওই আপার লিমিট লোয়ার লিমিট দিয়েই হবে। আমি বলেছি এইভাবেই লেখা আছে একটা ভিডিও, সেটা দেখবি, বা যদি আরো কোনো কসি রুট টেস্ট ডুয়াল-বার্টস রেশিওটা দুই একটা যদি এগিয়ে দিতে পারি বেটার হবে। জিনিসটা বোঝা গেছে, আমি বেসিক কনসেপ্টটা বললাম, এবার যদি 2-3টে ভিডিও দিই দেখে বুঝতে পারবি, কি রে হ্যাঁ স্যার। ট্রাই করবি, হবে। আমি 2-1টা থিওরেমের, বিশেষ করে বড় বড় এখানে বেশ কিছু থিওরেম আছে, অনেক থিওরেম আছে, Cauchy's root test, ডুয়াল-বার্টস রেশিও টেস্ট, Cauchy's কনডেনসেশন টেস্ট, কম্পারিজন টেস্ট অফ লিমিটস, লিবনিজ টেস্ট, অনেক কিছু আছে, এতগুলো টেস্ট প্রতিদিন থিওরেম গুলো পড়াতে যায় অনেক দিন সময় লাগে, তারপর আবার প্রবলেমস কিছু আছে, আমি বরং থিওরেম গুলো আজকে দুটো দিয়ে দেবো, সেটা দেখে নিবি, ঠিক আছে তো, দেন পরের দিন করি আর বাকি দুটো দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে, বুঝতে পারছিস তো, মানে এখনো 6-7টা থিওরেম আছে এই বড় বড়, আরে অঙ্ক আছে, তাহলে অনেকদিন সময় লাগবে আমার, হচ্ছে আমি আজকে দুটোর পরের দিন মানে দুদিনের ক্লাস বেঁচে যাবে আমি যদি ভিডিও দিই, ঠিক আছে দেখবি, কিন্তু যারা দেখছিস না তারা তাদের ব্যাপার, কারণ হচ্ছে একই কথা, মানে এইভাবে যেটা দেখছিস সেটা বরং ওখানে ইন্টারাকশনটা কম হবে, ইন্টারাকশনটা অনেক কম হবে, এই অনলাইনে সরাসরি ক্লাস নেওয়ার সময় অনেক সময় ডিসকানেকশন, আমার কথা শুনতে পাস না, কিন্তু ওখানে তো যেহেতু রেকর্ডিং, ওখানে আমার কথাটা টোটালটাই শুনতে পাবি, কোনো সময় শুনতে পাবি না এটা হবে না, বুঝেছিস? ঠিক আছে, স্যার আমাদের এক্সাম সেপ্টেম্বরেই হবে?
এখন দেখ